বেকারত্ব মনে হয় আমগো যুব সমাজের জন্য একটা কালো ছায়া। আমি ফয়সাল, এক হতদরিদ্র ঘরের সন্তান। বাবা বাইসা থাকতে কোনো রকম এসএসসি পর্যন্ত পড়ছি। বাপটা মরে যাওয়ার পরে পুরা সংসারের বার আমার উপরে এসে পড়ল। মামা যাবেন? কই যাইবেন মামা? আমবাগান রোড মামা। না মামা, যামু না, ওইদিকে মেলা যাম। আজকে আমনে গো আমার জীবনের একটা কাহিনী কই। বাড়িতে আমি, আমার ছোট একটা ভাই, দুইটা বোন আছে। ওগো সবকিছুর দায়িত্ব এখন আমার উপরে। এই দিকে ওই দিকে চাকরির লিগে অনেক ঘুরলাম, কিন্তু কোনো লাভই হইল না। এই দিকে মনে করেন একটু লেখাপড়া করছি, মেলা পরিশ্রমের কামও করতে মন চায় না। একদিন হইল কি, চায়ের দোকানে বসে চা খাইতেছিলাম। আমগোর এলাকার সবচেয়ে নাম করা যে চোর লুৎকর ভাই এই দিক দিয়ে যাইতেছে। আমি আবার তারে উস্তাদ কইয়াই ডাকতাম। তারে ডাক দিয়া বসাইয়া চা খাইতে খাইতে কথা বলে ঠিক করলাম আজকে থেকে চুরি বাটপারি করে রাখাম। তারপর থেকে শুরু হইল কাম। এর বাড়ি ওর বাড়ির থেকে হাঁস মুরগি, ছোট ছোট মাল চুরি করা শুরু করলাম। ওস্তাদ, কইতাছি কি, এই ছোট খাটো চুরি করে কি সংসার চালানো যায়? কাম তো মেলাই আছে, কিন্তু তুই তো ডরাবি। আরে না ওস্তাদ, কি যে কন্যা, ভয় পা মুখে, আপনি আছেন তো। আচ্ছা, আজকে রাত্রে মেডিকেলের পিছে আহিস, কথা আছে। আচ্ছা ওস্তাদ, তাইলে এখন বাড়ি যাই, রাইতে দেখা হবো। আমি রাইতে মেডিকেলে যাইতেই দেখি ওস্তাদ জানি কার লগে কথা কয়। আমি কাছে যাইতেই, কিরে আইতস, এত দেরি করলি কেন? আচ্ছা হন, স্যার একটা কাম দিছে আমাকে দুইজন, যে করতে পারলে মেলা রেহা পাবো দুইজনে। কি কাম ওস্তাদ? কবর থিকা লাশের কঙ্কালাই না দম লাগবো স্যার রে। কি কোন ওস্তাদ? কোনো ঝামেলা হইব না তো? আরে না বেটা, আমি আছি, চল চল তাড়াতাড়ি কামটা কইরাই। এরপর আমি উস্তাদের লগে কবরস্থানের দিকে যাইতাছি। মনে মনে ডরও করতেছিল। হাঁটতে হাঁটতে কবরস্থানের সামনে আয়া পড়লাম। কিরে আয়, কোদাল নে, তাড়াতাড়ি কামটা শেষ করুন লাগবো। এরপর আমি আর ওস্তাদ মিলা লাশের কঙ্কাল উঠায় মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরা কি কাজটা করেছো? যে স্যার, এই যে নেন আপনার কঙ্কাল। আমরা তারে তার মাল বুঝাইয়া দিয়া আমগো পাওনা টাকা নিয়া যে যার যার মতো বাড়ি আয়া ঘুমাইয়া পড়লাম। এমনি কইরাই চলতে থাকে আমগো কাজ কাম। ভালোই রোজগার হয়, সংসারের খরচ শেষ কইরাও ভালো টাকা হাতে থাকে। যত বেশি টাকা দেয়া শুরু করলাম, তত বেশি টাকার উপরে লোভ লাগা শুরু করলো। কিরে, কই যাস তুই? খারা, কাজ কাম তো ভালোই করতেছি দুইজনে। হ উস্তাদ, যা কইছো। আজকে আরো বড় একটা কাম আছে, রাত্রে শ্মশানের পিছনে দেখা করিস। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদের লগে কথা কইয়া দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। উইঠা দেহি মেলা বাজে গেছে। তাড়াতাড়ি করে বাইর হইয়া রিক্সা নিয়ে গেলাম শ্মশান ঘাটে। রিক্সা থেকে নাইমা হাঁটতে হাঁটতে শ্মশানের পিছনে গেলাম। দেহি উস্তাদ এক তান্ত্রিকের লগে কথা কয়। তোমরা কাজটা করো, যত টাকা চাও তত দিব, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হওয়া চাই। ঠিক আছে, উস্তাদ, কি এর কামের কথা কয় হে? আগে এইখান থেকে বাইর হ, তারপর কইতাছি।
শোন, এবার কামটা একটু ঝামেলার, আবার টেহাও মেলা বেশি। আগে যে কামটা করছি তার ডাবল। ওস্তাদ, কামটা কি একটু খুইলা কও? কাম হইল মরা মানুষের মাথা কাইটা নিয়ে আহা লাগবো। কবর করবি তুই, আর মাথা কাইটা ফেলামো আমি। কি কও ওস্তাদ? মেলা ঝামেলার কাম, যদি কিছু হয়? আরে বেটা, ডরাইস না, তুই তো খালি কবর খুঁড়বি, আর আমি তা করার করমু। কালকে রাত্রে কামে যামু, তাড়াতাড়ি আয়া পড়িস। তারপর আমি আর ওস্তাদ দুইজনে বাড়ির দিকে রওনা দিলাম। ওস্তাদ, আজকে কোন কবরস্থানে যাবা? আজকে ফজর বড় মাইকে শুনলাম কেরা জানি মারা গেছে, দেখি কোন গরুস্থানে দাফন করে। ওইটাই যে এই কাম হইরা হওয়া লাগবো। ওই বেটা, তাড়াতাড়ি পাচালা। ওস্তাদ, আমার না মেলা ডর লাগতাছে। আরে বোকা, ডরাইস না, আমি তো আছি। দেখছস কত টেহা? হ ওস্তাদ, মেলা টেহা। তান্ত্রিক কিছুদিন পর পর লাশের মাথার লিগে আমগো খবর দিত। আমি আর ওস্তাদ মিলা কাজ করে দিতাম। ভালোই চলতেছিল দিনকাল। হঠাৎ একদিন তোমাদের সাথে আমার একটু কথা আছে, শুনে যাও। আমি মারা গেলে তোমরা আমার লাশটা নিও না। বিনিময়ে তোমরা যত টাকা পাও তার 3 গুণ টাকা আমি তোমাদের দিব। তোমরা আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবে। এই দিকে তান্ত্রিকও কাজ কাম দিতেছে না, টাকা পয়সাও শেষের দিকে। তাই আমি আর ওস্তাদ রাজি হয়ে গেলাম। এই নাও তোমাদের টাকা। ওই হন, আজকে তান থেকে খবর দিছে ইভেন একটা কাম দিব। ওস্তাদ, পীর সাহেব তো হুনি মারা গেছে। ওই হরে, সকাল থেকে তোমাইকে তাই হুমতাছি। Ecke söker sambat, ektir söker sendat. Sunder dur parsulla madrasa ola barini basi. Sundan dur parsulla madrasa ola barini basi. Muhammad Said Ali Rufe Baladiya Saheb. Muhammad Said Ali Rufe Madaniya Saheb. Aaj di peri dedikar samay. Aaj di peri dedikar samay. Kumilla Medical Hospital Siyasi Satsa Kuryapan. وإنا لله وإنا إليه راجعون রাত্রে আয়া পড়িস তান্ত্রিকের ওইখানে। রাইতে আমি আর ওস্তাদ গেলাম তান্ত্রিকের ওইখানে। তোমাদের আজকে একটা কাজ দিব। আজকে যে পীর সাহেব মারা গেলেন, আমার তার মাথাটা লাগবে। আমি এই কথাটা শুনে চমকে উঠলাম। উস্তাদ, কি কয় হে? আমরা তো চুপ কর, পরে কথা কই। ওই বলো, তান্ত্রিকের সামনের কথা কইতে নিছিলি কে? ওস্তাদ, আমরা তার কাছে কথা দিছি, তার লাশ আমরা কিছু করবো না। তুমি তো ওস্তাদ স্বীকার করে ফেলাইলা। ওস্তাদ, এটা অনেক বড় পাপের কাম হয়ে যাইব। আমি এই পাপ কামটা করতে পারবো না ওস্তাদ। এই কাম করলে ওস্তাদ, আমার মন কইতেছে আমাকে অনেক বড় ক্ষতি হইব। আমরা তো এমনি পাপ কাম করি, এই কামের লিগে আর কি হইব? না না ওস্তাদ, আমি এই কাম করতে পারবো না। ঠিক আছে, তোর করণ লাগবো না, তুই খেলে আমার লগে খাড়াইয়া থাকিস। ওস্তাদ আমার কোনো কথাই শুনলো না। কবরস্থানে ঢুইকা বলল, হাতে কোদাল নিয়া মাটি কোপাইতে শুরু করলো। হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। দেখি ওস্তাদ আরো তাড়াতাড়ি কবর খোঁড়া শুরু করলো। কবর থেকে যখন লাশটা তুললো, অমনি দেখি কবরে লাশ দুইটা। আমি অনেক ডরায় গেলাম।
ওস্তাদ সাহস করে 2টা লাশেরই কাপড় সরাইয়া দিল। দেখলাম একটা পীর সাহেবের লাশ আর একটা আমার ওস্তাদের লাশ। ওস্তাদ কোনো কিছু না দেখা পীর সাহেবের লাশটা দিল টান। অমনি দেখলাম পীর সাহেবের লাশটা ওস্তাদের গলা চাপ দিয়ে ধরল। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়ে গেল। এটা দেখে আমি আর নিজেরা ধরে রাখতে পারলাম না, ওইখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইলাম। পরের দিন সকালে এলাকার সবাই মিলা পানি ঢাইলা আমারে জ্ঞান ফিরে এলো। এই ছেলে, তুমি এখানে কি করছো? কি হয়েছিল তোমার? আমি ওইটা দেখি সব আগের মতো ঠিকঠাক। আমি তাদের সব সত্যি কথা বলে দিলাম। তারা সবাই সিদ্ধান্ত নিল কবর খুঁড়ে দেখবো আসলে ঘটনা সত্যি কিনা। এলাকার হুজুর সবাই মিলা কবরটা খুলল। খুঁড়া দেখলো সত্যি সত্যি পীর সাহেবের লাশ আমার উস্তাদের লাশের গলা চাপ দিয়ে ধরে রয়েছে। সবাই অনেক ভয় পেয়ে গেল। আমি পীর সাহেবের পরিবারের কাছে মাফ চাইলাম। তারাও আমারে মাফ করে দিল আর কইল, জীবনে আর এমন কাজ করবে না, করলে তুমিও বাঁচতে পারবে না। এরপর সবকিছু ছাইরা দিয়া দূরের এই শহরে এসে এখন রিক্সা চালাইয়া খাই। এই হলো আমার জীবনের একটা ঘটনা।